তিশার এখন দুঃখ উঠছে, কারণ তিশার বাপ এখন অসুস্থ, চিকিৎসার জন্য টাকা লাগবে। তিশা এখন এই ধরনের টাইটেল থাম্বনেল যদি দেয়, গরিবের মেয়েদের দোষ বেশি, গরিব নিয়ে বেশি যদি বেশি বেশি কথা কয়, তখন না বিদেশি আপুরা তিশার জন্য ডলার পাঠিয়ে দিব। আর ওই যে ফারুল খালা তিশাকে কিন্তু তিশার যোগ্য জায়গাটা কিন্তু সুন্দর করে বুঝাই দিছে। দর্শক, আজকের ভিডিওটার মধ্যে মাইনুর বেগমকে নিয়ে, আর আজকে বদনি বেগমরা নাকি বদনি বেগমের স্বামী বলে গত্তায় বের করে দিছে। ভাইয়া পুরা কয়টা ভাত খাইলে কি শুধু হয়, আমার মনে কি যে কষ্ট আপনাদেরকে বলে বুঝাতে পারবো না। আমাকে কি মনে হয় বদনি বেগমরে কিছু কইব, বদনি বেগমের স্বামী বা বদনি বেগমরে খোটা দিব বা ধুনা দিব, এরকম কিছু করা কি সম্ভব? এই বদনি বেগম হয়েছে পুরো একটা নাটকবাজ মহিলা। আর আনারা ব্যাকে অনেকে কমেন্ট করি কন যে আপু বদনি বেগমকে অনেকে চেনেন না। আমি আজকের ভিডিওতে কই দিই, বদনি বেগমটা হয়েছে বাংলাদেশের ব্লগার শিল্পী। তো চলেন এই দুইজনের নিয়ে আজকে কথা কই। একজন হচ্ছে গরিবের রানী, আর একজন হয়েছে উচ্চবিলাসিনী। মানে দুইজনের অবস্থা, দুইজনে উচ্চবিলাসিনী, ইউটিউবের টাকা দিয়ে দামা দামা শুধু শখ জাগে, আবার এদিকে নিজেদেরকে গরিবও দাবি করে। আরেকজনের বেলে ইন্দি বেলে স্বামী বেলে হিতরি বেলে শাড়ি বেলে চলি যাই গই, কোনে কোনে যাই গই। কত কত দুঃখ শুনতেন আমরা ইউটিউবের মধ্যে বইছেন। ইউটিউবের বাসিন্দাকে কান জ্বালা ফালা হয়ে যেতেছে, একজনের স্বামী একজনের কি করতে পারে না, আরেকজনের হিন্দি বাপ মা গরিব। কত দুঃখ যন্ত্রণা মানুষের আপনারা শুনতে থাকবেন। আনটেন তাইলে দুঃখ যন্ত্রণা শুনতে শুনতে আপনাকে কান হসে যেতে গেছে। আমি আপনাকে চরমভাবে একটু বিনোদন দিয়ে যাই আজকের ভিডিওর মধ্যে। তো আসসালামু আলাইকুম ভাই বোনের, আপনারা ভালো আছেন? ভালো আছি, লাইক দিন। আরো আপনারা লাইক দেন না কিনলেই টুকুর করে লাইক মারবেন, আর নতুনরা কিন্তু সাবস্ক্রাইব করে দিবেন। আর জলদি জলদি ভিডিও দেখিলেন, তাহলে দ্বিতীয় আরেকটা ভিডিও বানানোর জন্য উৎসাহ পাই যে আপনারা এই ভিডিওটা দেখছেন, দেখা হয়ে গেছে, তাইলে মনে হয় যে আরেকটা ভিডিও দিলে এটা ভালো লাগে। যদি একটা ভিডিওতে আপনারা কম দেখেন, তাইলে পরবর্তীটা আবার দিতে একটু লেট লাগে, বুঝিনি দর্শক। তো টুকুর করে আপনারা চাই লেবেন, কাজের ফাঁকে ফাঁকে আবার নিজেদের কাজকর্ম বাচ্চা কাচ্চা নিজের জামাই করে চেতাই মেতাই এডি করানোর দরকার নাই, নিজের কাজের ফাঁকে ফাঁকে চাইয়েন রে। তো দর্শক চাইয়েন কি তো শুনবেন রে। তো চলেন টুকুর করে আমরা একটা একটু সামনের দিকে আগে যাই গে। বাউরে আই আন্না করে আইসি আই যে এক এক নমুনার নাটক দিয়াইতে হইলে কারে লই কইতাম, বদনিরে লই না তিশারে লই কইতাম। আচ্ছা হইলে আগে তিশারে নিয়ে শেষ করি কথাগুলা, কিন্তু আমরা বদনির যে বিনোদন, এই বিনোদনটা কেউই মিস করবেন না। আমাকে রিকোয়েস্ট করলাম এই বদনি বেগমের নাটকীয় জীবনযাপনের বিনোদনগুলা আমার চ্যানেল থেকে কেউ আপনারা যাবেন না। আর আগে তিশারে নিয়ে কথা কয়। মাইনুর বেগম নাকি গরিবের মাইয়া, গরিবের মাইয়াদের নাকি বেশি, গরিবের মাইয়াদের নাকি দোষ বেশি। আচ্ছা কোন তো দর্শক, মাইনুর বেগমরে কেউ দোষ ধরি? মাইনুর বেগমের সংসারের মধ্যে কেউ কি চলতে পারবো কেউ মাইনুর বেগমের দোষ দিয়া? আর মাইনুর বেগম কি ওই দোষের কি পাত্তা দিব? সেদিন বদর সাহেব বারবার কইতেছে তুমি কি মালয়েশিয়া যাইতে, তুমি কি এক্সাইটেড না? বলছেন না, হেতাই দুবাই যাইতে হেতার পছন্দ, হেতে ইন্ডিয়া যাইতে পছন্দ। হেতি কিন্তু লুলুর কাছে যাইতে কিন্তু হিতি পছন্দ না। লুলু এনতাই বই মানে লুলু বুঝছে যে বাইয়ের বোর এই যে একটা ল্যান্ডটা পরিবার আছে, এটারে বেশি বাইয়ে তো উড়ি গেছে, বাইয়ে কুটিপতি হয়ে গেছে। আর লুলু চাইতেছে লুলু যেন বাইয়ের বোরে দিয়ে কুটিপতি হইতে পারে। এলাই লুলু দিন ভাবি এটা করছে, ভাবি আমার ভাবি তো আমার কাছে আসতে চাইতেছে, আমার ভাবি আমি যাবো প্লিজ 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 লুলু আমাকে নিয়ে যাও আমাকে নিয়ে যাও, আমি তোর কাছে যাবো। লুলু আসলে নিয়ে যে এক বেলা তিসারে ভালো মতন খাওয়ান খাদ্য দিবে, হেও তৌফিক কিন্তু লুলুর ছিল না। যদি ইউটিউবে না আইতো আপনারাও লুলুর আগে জীবনযাপন গুলো দেন, বালিশ খাতুন লুলু বেগমের। তো দর্শক তিশা এখন দর্শকের সিনফেতি খাইব, কারণ তিশার বাপ কিন্তু অসুস্থ। এসব সিনফেতি অসুস্থ, বাবা অসুস্থ, সাবিনা হাসপাতালে বসে টাকা নিয়ে ডিসকাস করতেছে। কেন ডিসকাস করতেছে? তখন না বিদেশি ভিউয়ার্সদের, বিদেশি আফুদের নজর কাড়ব যে তিশার বাপ অসুস্থ, ওইখান থেকে তাদের টাকা পয়সা এনতে দান করা তাড়াইব। বাবুরে বেডিকুন্ডে কই যে বিদেশের মতো জায়গায়, ইউরোপের মতো জায়গায় এরা ঢুকছে, এরা বেলে তিশার কাছে দি বেলে এগো বেলে ইচ্ছা হয় দান খেরাত করতো। অথচ যাই চান গই ইতিরা যে বিদেশে তাই আমি বেগুন্ড কই ব্যাগ কাপড় করে কইতাম না। কিছু কিছু মানুষের কথা কইতাম, কিছু লোকজন আর ফ্যামিলির ভিতরেও আছে। বিশ্বাস করেন যেগুন সৌদিতে আইয়ে দুবাইতে আইয়ে, হ্যাঁ তারা মনে করি হইলো তো ওগে কিছু লই আইয়ে, ওগে পারফিউম লই আইয়ে, ওগে ফেয়ারি লাভলি লই আইয়ে, নইলে ওগে ক্রিম লই আইয়ে।
কিছু নয় কিছু অর্নামিক্স লই আইয়ে যা না তা কিছু লই আইয়ে, কিন্তু এই যে ইউরোপের দেশের হেতারে যে আইয়ে বরং সে হেতারা আয় কিতা কয় জানেননি, হেতিরে আইকে হিতিরে হিয়েন আহারে ফ্রোজেন খাবার খাইতে খাইতে হিতিগো কল যে হয়ে গেছে গই, হিতিগরে শুধু রান্ধি খাবাও, বড় বড় মাছের টুকরা ফ্রেশ খাবার খাওয়া, কিন্তু হিতিগো আতে কিন্তু কিছু উড়ে না, কিন্তু হিতিরে কিতা করে জানেননি দর্শক, নিজের ফ্যামিলির মানুষদের কথাই কই, আত্মীয় স্বজনদের কথাই কই, আইলে হেতি করে গলা ডুবাইয়া কবজি ডুবাইয়া খাওয়ান লাগে, এর হেতিরে আইব মিলাদ দিব, হেতিরে আইব হেতিকে মেহমানদারি করবে, হেতিকে টেঁয়া আইলে হেতিরা নিজেরাই খাই, হয়তো হেতিরা আত্মীয় স্বজনদের দুই এক বেলা খাবায় ওই মিলাদের লগে এই শেষ। আর যেগুন ধরেন ইউরোপের বাইয়া আপুদের কথা, কিছু লোকদের কথা বলতেছি আমি, কইেন যারা আন্নগা আত্মীয় স্বজন আছে আপনারা কইেন, আর সবাই এরকম না, সব আবার মাইন্ড করিয়েন না, অনেকে ভালো আছে, দিল খোলা মানুষ আছে। আর করারও কারণ আছে দর্শক, কারণ ওইখানে জীবনযাত্রার মান অনেক উন্নত, তো ওইখানে যাই তাদের লাইফ স্টাইল হয়ে যায় অনেক এক্সপেন্সিভ, জীবনযাপন হয়ে যায়, খরচ বেশি পড়ে যায়, তারা নিজেরা চলতে নিজেদের দায় সারা, তো এই জন্য হয়তো পারে না করতে। কিন্তু মিডল ইস্টের দেশের লোকজন যারা আছে তারা আইলে কিন্তু প্রচুর আত্মীয় স্বজনের জন্য মনে করে টোকাই সব কিছু কিন্তু নিয়ে আইয়ে। আপনারা আবার মাইন্ড করেন না দুই পক্ষের দলেরা আবার আমার আর উপরে রাগ করি নাই, বাস্তব সত্য কথা কইছি, যে মাইন্ড করবেন যে আপু বা ভাইয়া মাইন্ড করবেন সে এরকম না, সে অনেক ভালো মানুষ, আমি কিন্তু অন্য করে ক্লিয়ার করে দিছি বুঝছেন, আপনারা আবার নিজেদের গাড়ির উপরে নেন না, যে আপু যে ভাইয়া মাইন্ড করে নেবেন আপনারা কিন্তু এরকম না, আপনারা অনেক ভালো মানুষ। আমি কিন্তু আর নিজের ফ্যামিলির কিছু ইউরোপে থাকা লোকদের কথা অন্যগুলোকে শেয়ার করছি, বাস্তব অভিজ্ঞতা। তো দর্শক তিশা যদি এসব নাটক দেখেন, কোন কথা কইলাম, তিশা যদি বাস্তব নাটকগুলো যদি এখন এগুলো দেখাইতে পারে, আমরা গরিব এই সমস্ত কিছু যদি তিশা এখন এই নাটকীয়তা দেখাইতে পারে, তাইলে না ডলার আইব বিদেশ, তাই তিশার বাপের চিকিৎসা আপনারা দেন না, গতবার ঢাকা মেডিকেল আনি নিচে হালাই থুই ইয়ার হরের দিকে গেছে গই, ইয়ার হরের দিন বাইরে লুলুর করে নিয়ে হাতি ডালে দেশে হারাই দিছে। তিশা তার বাসার মধ্যে রাখলো না, বেটার চিকিৎসা করে নিলে, বেটারে আবার লুঙ্গিটা হিন্দে মিজানার কুকির গাড়ে বইয়া হারা দিছে, কবিরাজ দিয়ে চিকিৎসা করাইছে। আর এবারও বেটারে রাত্রির বেলা নিছে করিম ব্যাপারে নিছে ঢাকা মেডিকেল, পরে হিয়ানে হ্যাসেল না সহ্য করি পরে প্রাইভেট এনে ডাক্তার দেখাই বাসায় নিয়ে আইছে, কিন্তু প্রথমে ঢাকা মেডিকেলে নিয়ে ভর্তি করাইছে, জানেন নি আপনারা এই খবর। তো সাবিনা বই কইতে আছে হিতির বেলে বা এই টিয়া নাই আর পাঠাইছে, এটি খুন আইলে না দর্শকরা হিতি করলে ডলার হারাইব। এখন তিসা হিন্দি গরিবের মাইয়া হিন্দি দেয় হরির লগে মার্কেট গেছে শপিং করার লাই, কনসে দর্শক তিসারে কোন অংশে ইতিগো লাইফ স্টাইল দেখলে ইতি করে কে কইব গরিবের মাইয়া, কনসে ইতিরা সিনপেতি খায় এটি গরিবের মাইয়া কই। আর কাহিনী হয়েছে ফারুল খালা, তাদের বাসার যেসব কাজের লোক হেতাগো খালা, ওই লুলু হিমতে ফারুল খালার মা বলাইতে আছে, তার আর দি সালমানের মা হেতাগো বন্ধু, হেতা করে সালমানের মা গিফট দেয়, কাপড় চোপড় কিনি দেয়, হেতার আবার সালমানের মারে দেয় আরেকজনের দি দেয়, বা ওরে কামের বেড়ি আইব কাম করব, হিতির টিয়ার বিনিময় কাম করবো, আমার যদি অ্যাবিলিটি থাকে হিতিরে আয় মানবতা যথেষ্ট দেয়, হিতিরে আয় বেতন দিম, খানা খাদ্য দিম, কিন্তু হিতির লোকে কামের বেড়ির লোকে এত ফিরিতে করার কোনো দরকার নেই। দর্শক কামের বেড়িরে যদি ঘাড়ের উপরে উড়ায় হিতি আনে তব্বস করে এমন একটা কথা কইয়ে লেবে যেটা আপনার সহ্য করতে পারতেন না, হজমও করতে পারতেন না। তো দর্শক তিশারা কামের বেড়িরে দিয়ে কন্টেন্ট বানায়, কামের বেড়িরে দেবতার আসনে বইয়েই দর্শকদের সামনে আনি সেন্ট্রি খায় পূজা নেয়, মানে হেতা করে দেয় যদি দুনিয়ার ইমোশনাল কথাবার্তা করলে খালা আমাদের মা, খালা চোখের পানি পড়ে, খালা চোখের পানি মুছি দেয়, খালার মাথা ঘন্টা দেয়, এলাই তো খালা বালা মতনে কই দিছে যে ফারুল খালা কই দিছে তোর বাপের বাড়ির থাকতে কি তুই জীবনে এসির হাওয়া শো দেখছুত নি না জানস, আমার ফোলা না তোরে কিনে দিছে। এখন বাপ্পিরে ফারুল খালা হোলা, মানে বাপ্পিও কইলো যে হ্যাঁ ফারুল খালা আমাদের মায়ের মতো, আরেকটা গার্ডিয়ান আরেকটা শাশুড়ি। তো ইন্দি আবার নিজেদেরকে গরিব দাবি করে, ইন্দি আবার কিতা ফারুল খালাকে নিয়ে হেজার বেজার কিতা কই যায়, ভালো করে দেইও না ভিডিও, কমেন্ট সেকশনে একটু খেয়াল করলাম। তো দর্শক তো ফারুল খালা তিশার মুখে জামা ঘষে দিছে, আর তিশারা ভালো ভদ্র সভ্য পরিবারে যায়, কোনোদিনও হিতিরা মানে অ্যাডজাস্ট হইতার না, হিতিগো টার্গেট হয়েছে কাজের লোক, লোয়ার লেভেলের লোক, নিচু শ্রেণীর লোকজন, তাদের সাথে মিশি তারা কন্টেন্ট বানাইতে পারে, তাদেরকে বেচে টাকা পয়সা ইনকাম করতে পারে, যার কারণে এরা এদের বেশি প্রিয় হয়।
আমাদের বাসার কাজের লোকেদের প্রতি আমাদের যথেষ্ট মানে মানবতা দেখাই, আমরা যথেষ্ট দেওয়ার চেষ্টা করি, কিন্তু তাকে তো আমার মায়ের আসনে আমি কোনোদিনও বসাবো না। মা তো আমার মায়ের লগে কি কাজের বেড়িরে লিখে আমি তুলনা দিতে পারি? বা ওই বাপ্পি লুলু পারুল কাল আমাদের মা, হ্যাঁ মানুষের প্রতি মানুষ ঘরে যখন থাকবো একটা আন্তরিকতা আছে, ফ্যামিলির সদস্যের মতো রেগুলার থাকতে থাকতে হয়ে যায়, কিন্তু কোনোদিনও কাজের লোক বাইরের লোককে কোনোদিনও মায়ের আসনে কি বসা যায়? আসলে কিছু 12 বাইট গিয়ে বেড়া বেড়িরে আছে, ইতিরে কিতা করে জানেননি, এতেরে মা বলায়, এতেরে বোন বলায়, এতেরে ভাই বলায়, এতেরে খালা বলায়, এতেরে শাশি বলায়, কি এতেরে বাপ বলায়, এতেরে এটা বলা, আমার এটি কিতেডি আসলে 12 বাইট গিয়ে টাইপের বেড়া বেড়িরে মানুষের এখানে এত মা বাপ ভাই বোন বানায় ওই বাপি দেন না যে একটা গিফট দে, বোন তো বোন 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 আমার বোন তো ওই যে আপনারা দেন না রোকে রোকায় মা গ্যাসার কি কি জিলেট মিলেট দিছে, শেভিং কিতে কিতে ফোম টোম দিছে, আমাকে আমার বোন তো বোন, এই যে আরেকটা বোন দেখেন, এই যে আরেকটা বোন, হ্যাঁ বোন বোন বোন। তো এখন রোকের মা ঢাকায় বই দিছে, অথচ রোকের মারে সাইতেও যন্ত্র একদিন যায় না, নইলে এত অনুষ্ঠান করছে কোনোদিন কোনে বেলে আমার বাসায় একদিন ঘুরি যায় না, বোন তো বোন বোন গিফট আড়াইতে আইলে বোন তো বোন বোন। শখ তিশাকে কমেন্ট করছে, উনি লেখছে, আপু আপনি কিছু মনে করবেন না, পারুল খালা আপনাকে বলে বাপের বাড়ির জীবনে এসি চোখে দেখেছেন নাকি? এসি তো এখন এখানে আসার পর থেকে দেখলেন, কথাটা অবশ্যই আপনার কাছে নর্মাল হতে পারে, আমার অনেক গায়ে লেগেছে, যদিও কথাটা আপনাকে বলেছে, তারপরও অবশ্যই কথাটা আপনাকে অনেক তুচ্ছ তাচ্ছিল্য করা ছিল। মানুষকে সুযোগ দিলে বলতে এমন বলা শুরু হয়, বা সুযোগ পেয়ে বসে কলিজা বেদ করে কথা চলে যায়, তখন মনে করিয়েন না আপু, উনি আপনাদের বাড়ির কাজের লোক, উনি বয়স্ক মানুষ, ওনাকে আপনি ভালোবাসেন, ভালোবাসবেন করবেন, ঠিক আছে, তাই বলে ওনাকে এত সুযোগ করে দিয়েন না। উনি ভুলে গেলে চলবে না যে আপনি ওই বাড়ির বউ, আপনাকে একটা তেড়া কথা বলতে সাহস পায় কিভাবে? অবশ্যই ওনার বচনভঙ্গি খুবই বিচ্ছিরি লাগলো আজকে, বচনভঙ্গি বিচ্ছিরি লাগে। উনি আজকেও কত বড় সাহস আপনাকে এই কথা বলে, ওনার ছেলে এসি কিনে দিয়েছে মানে, প্রথম কথা ওইটা ওনার ছেলে না, দ্বিতীয় কথা কারো ছেলে আপনাকে এসি কিনে দেয় নাই, আপনার স্বামী আপনাকে এসি কিনে দিয়েছে, কারো ছেলে দেয় নাই, তিশাও দেন, বাপ্পিও কিনে দেয় নাই, এসি কিনে দিয়েছে ভিউয়ার্সের টাকায়, কিছু ভিউয়ার্সদের টাকায় এসি কিনছে, নাহলে এরা এসির নিচে শোয়ার মতো পাবলিক না, আর এসির নিচে এসি ব্যবহার করার মতো মানুষ না, তাদের অ্যাবিলিটি ছিল না এসি ব্যবহার করার মতো। এটা বাপ্পিও কিনে নাই, কিনে নাই, বলতে পারেন বাপ্পির চেয়ে যদি কিনে থাকে তিশা কিনছে, কিভাবে কিনছে? কিছু দর্শক জনগণের কারণে। ইনি মনে তিশাদেরকে জানে না, ইনি মনে প্রথম দেখতেছে, কারণ তিশারা এসব কাজের লোকদেরকে প্রশ্রয় কি কারণে দেয়? তিশারা আপনারা জানেন না, তিশারা এসব কাজের লোক মা বাপ ভাই বোনের স্যাগানি হাগানি ব্যাগানি যা আছে সব বেচে কিনি তারা ইউটিউবে বিজনেস করে তারা আজকে কোটিপতি হয়েছে, হ্যাঁ, যার কারণে এসব পারুল খালাদের তাদের কাছে এত দাম। তিশা ঘরের মধ্যে বইবে কি ভিডিও দিবে? তিশার কিচ্ছু করে না, কোনো কাজ আছে, কাজের লোকরা কাজ করে। এখন পারুল খালা যদি পারমিশন না দেয় তাহলে কন্টেন্ট বানাবে কি দিয়া? পারুল খালাকে 2 দিন পর পর আনি রোনা দোনা মা চোখের পানি মুছে দেওয়া, গাম মুছে দেওয়া, মাথায় কাপড় তুলে দেওয়া, এগুলো দিলে না পাবলিকের সিনফেতি খাই টাকা কামাইতে পারবো, যেমন কুকুর তেমন মুগুর। আর তিশা এসব মানুষের কাছে যাইতে বেশি পছন্দ করে। কেন পছন্দ করে? তিশাও কিন্তু এক সময় এসব শ্রেণীর লোক ছিল, কাজের লোক, বাসা বাড়ির গার্মেন্টস ওয়ার্কার, যার কারণে তিশার সাথে এদের সাথে খুবই সখ্যতা, খুবই সুন্দর মিলে ম্যাচিং হয়, ভালো বন্ডিং হয়, ভালো একটা পরিবেশ নিয়ে তিশাকে ছাড়ি দেন, তিশা 2 মিনিট অ্যাডজাস্ট করতে পারতো না, তিশা বাপ্পি তানজিলা কেউ পারতো না। তো যার কারণে এসব কাজের লোকদের তারা এসব মানে যে যার লেভেলের লোক দেখেই মিশে। যে ভিউয়ার্স তিশাকে এসব কথা প্রশ্ন করছেন, অবশ্যই আমার ভিডিও দেখলে বুঝতে পারবেন যে তিশাদের সাথে কাজের লোকরা কেন এই ধরনের কথাবার্তা বলে। এবার চলেন বদনিকে নিয়ে কথা বলি। বদনিকে নিয়ে কথা বলি, প্রতিদিন অনেকে জিজ্ঞেস করেন বদনি বেগম কে? বদনি বেগম হয়েছে বাংলাদেশের ব্লগার শিল্পী। বেগম হয়েছে কি জানেন নি আপনারা দর্শক? বদনি বেগম তো এই যে বাংলাদেশি ব্লগার শিল্পী। হিতির কিছু কাহিনী আছে যেটা বিতর্কিত, প্রচুর বিতর্কিত। এই বদনি বেগম এক সময় কিন্তু একজন রোস্টিং চ্যানেল ছিল, তার কিন্তু বেশ হাঁক ডাক গলা হুঙ্কার দিয়ে কথা বলতো এবং খুবই রাফ বিহেভ করতো মানুষকে নিয়ে। 3-4 বছর থেকে হিতি প্রচুর ড্যান্ডার আর প্রচুর পাপড় বেলছে। তো প্রচুর পাপড় বেলার পরে
এতে চ্যানেলের আগে ভিডিওগুলো দেখবে, স্বামী দেবতা, স্বামীর জন্য ইয়ে করছে, স্বামীর ভালোবাসা অনেক ভিডিও কিন্তু দিছে, কিন্তু এই ডেন্ডারা ফিটার মধ্যে কোনো দর্শক হিতির ভিডিও দেয় নাই। এবার হিতি চলিয়েছে একদিন সিনফিতি খাইতে। কি সিনফিতি খাইতে? হিতি ওর বাড়ি থেকে শুরু করি ননদ শাশুড়ি টাশুড়ি কারা করে ছাড়ানো, জামাই হিতিরে হালাই চলে গেছে, জামাই নাকি বেলে সেক্স পাওয়ার নাই, জামাই হিতিরে কিছু করতে পারে না, এই ধরনের কাহিনী ইউটিউবে বই হিতি চ্যানেল ভাইরাল করছে। ভাইরাল করার পরে হিতির 20,000 সাবস্ক্রাইবার হয়ে গেছে, মিনিমাম 10,000-এর উপরে মানে ইউটিউব পায়। এলা হিতি এক এক দিন এক এক নাটক নিয়ে চলেছে। আসলে এই কাহিনী যারা নতুন দেখতেছেন তারা জানতে চান, তাদের উদ্দেশ্যে বলে দিয়েছে, আর যারা জানেন তো তারা জানে না। তো ইতি মানে আসলে ইতি যা দেয়াইছে ইতির ভিডিওর মধ্যে যে সমস্ত কথাবার্তা বলে গেছে, ইতির সংসারে অভাব অনটন, ইতির হাজব্যান্ডের রুজির উপরে, বেড়ার মা বাবা আছে, ইতি টার্গেট করছে ইতির হাজব্যান্ডরে নিয়ে, ইতি ইউটিউবের মধ্যে হাজব্যান্ড শ্বশুরবাড়ি নিয়ে বদনাম করি, বেড়ারের ল্যান্ডটা করি, তারপরে হিতিয়ন ভাইরাল হয়েছে। দর্শক, হিতির শুধু হাজব্যান্ড, স্বামী, অধিকার, ভালোবাসা একটা পর একটা ভিডিও দেন। আজকে টাইটেল থাম্বনেল দিছে হিতিরে বেলে, হিতির জামাই বেলে হিসে দিয়ে হিডি বেলে বাইর করে দিছে, এরকমই কিছু একটা লেগছে। হিতিরে বেলে হিতির জামাই কিতে কিতে করছে বারবার জানাকা দেন, তো দেওয়াটা উচিত ছিল। বেড়াটা তো ভুল কাম করছে, বেড়াটা তো বাদাইম্মা না হইলে কি, বাদাইম্মা বেড়া যদি না হইতো তাহলে এই বদনির লগে আবার এই ক্যামেরার মধ্যে মুখ দেখাইতো এই বদনি বেগমের লগে। দর্শক, বেড়ারে ইউটিউবে কই দিছে বেড়া বেলে হিতিরে বেলে কিছু করতে পারে না, এলাই হিতির বেলে এলাই দুঃখ, এলাই বেলে দুঃখ কোয়াল্লা বেলে হিতি ইউটিউবে ইয়ে। এখন আজ যে কদিন সিনপেথি খাইছে, মাইয়া অসুস্থ, যেটা থ্যালাসেমিয়া, একটা মেজর, একটা মনে হয় মাইনর। যেটা মেজর মনে হয়, সম্ভবত মেজর যেটা, এটা মনে হয় মানে ব্লাড দিতে হয়, আর যেটা মাইনর এটা সামান্য মানে ওষুধ টষুধ খাইতে হয়। মেবি যতটুক জানি আমি অতটুক বলতেছি, যদিও আমি কোনো ডাক্তার না। হ্যাঁ, তো অতটুক একটু ওষুধ টষুধ খাইলে শুধু বিয়ের সময় টেস্ট করাই দিতে হয় যে ওই যার লগে বিয়ে হইব তার যেন থ্যালাসেমিয়া না থাকে, তাইলে আর কোনো অসুবিধা হয় না। আর যদি সেও থ্যালাসেমিয়া হয় তাহলে কিন্তু এটা ডেঞ্জারাস হইবে, বাচ্চা কাচ্চা হইতে। এই হয়েছে কাহিনী। তো এত কিছু হিতির মাইয়ার হয় না, কয়দিন মাইয়া লই সেন্ট্রি খাইছে, আই দর্শকদের কাছে মাইয়ার লই এনেছে গাই থেতলাইয়া ওই ভিডিও দিয়ে তাসনিমের জন্য কানতে আমি শেষ। মা গো মা, আজ আবার নতুন নাটক হয়েছে। আপনাদের ভাইয়া আমাকে বাড়িয়া থেকে বের করে দিছে, বাসা থেকে। তো এতিরে বাইর করে দেওয়াই উচিত। এটি বেড়ার যদি ব্যক্তিত্ব থাকতো বেড়া এতিরে বাইর করে দিত, এরপরে ঘরে আইও সংসার করতো না বেলে কিনলে। আসলে এই বেড়াও আর এক নাটের গুরু। কি নাটের গুরু? বেড়াও ইতির লগে যুক্তি করি দল বান্ধি দুইজনে মিলি চ্যানেল ভাইরাল করার জন্য এসব পারিবারিক ব্যতিকিচ্ছিরি করতেছে। দর্শক, এই বদনি আজকে ভিডিওর ভিতরে কইতেছে মানুষ একজনের রুজির উপরে কি ওষুধ খামো না, এক একজনের এক এক রকম কিছু দেয়, এই করে সেই করে। আপনারা বদনির যে বিলাসী জীবনযাপন আপনারা কি দেখেন ইউটিউবে? এই বদনি ইউটিউব চ্যানেল থেকে না হলেও মাসে 1 লাখ টাকা কামায়, তাও হবে একজনের রুজির উপরে। তাহলে এর বদনি বেগম এই যে কয়দিন ইউটিউবে ব্যয় করবে, আমার মনে কত কষ্ট আপনারা জানেন। কি কারণে আমি ইউটিউবে আসছি, কি জন্য বলতে আসছি ভাই আপুরা, আমার মনের ভিতরে কি কষ্ট। শুধু কয়টা ভাত খাইলে কি হয়? আমি শুধু মনের কষ্ট বলতে ইউটিউবে আসি। এরকম করে কয়দিন আইয়ে ঠোঁটিটারে ব্যাগলাই বেটকি মারি এরকম। মা গো মা, কি পরিমাণ হিতি নাটকবাজ। অনাজ যাইছে হিতি জামে বেলে হিতিরে গত্তাই বেলে বার করে দিছে বাপের বাই যে থায় নাকা। এরম মিথ্যাবাদী মহিলা, মানে এই ধরনের নাটকগুলো যতই বেড়ারে নিয়ে এই ধরনের টার্গেট করে ভিডিও দিব, তত কিছু বোকা দর্শক আছে দৌড়ে যাই এই বদনির ভিডিও দেখবো। সিনপেতি খাই মাইয়া অসুখ, জামাই বাইর করে দিছে, জামাই আসে না। দর্শক, এই বদনি ইউটিউবের মধ্যে দর্শকদের কাছে এত সিনপেতি খাই ভিডিও বল বানাইছে, বুঝাইতে চাইছে বেড়াটা এত খারাপ। বেড়াটা হয়তো ঘর সংসার চালানা, বেডির উপরে সব, বেড়া হয়তো বাসা ভাড়া দেয় না, অথচ আজকে এই বদনি ভিডিওর মধ্যে বলতেছে মানুষ একজনের রুজির উপরে, একজন রুজি হইব কা বেড়াতেই তো বদনি বেগম বেশি টেঁয়া পয়সা কামায়, বদনি বেগম বেশি টেঁয়া পয়সা ইউটিউব থেকে বেশি টাকা কামায়। তাহলে বদনি এত নাটক দেন কিনলে, বদনি খাতুন এত নাটক দেন কিনলে মৃত্যুকের রানী। কারণ এই যে বেড়া যে বেড়ার মা বাবার কাছে যায়, এই বদনি কতটা ডেঞ্জারাস মহিলা চিন্তা করেন। জনে বেড়া বাপ মার কাছে যায় বই রয়েছে, বেড়া আইয়ে না আর তখন এই বদনি
মাইয়া দুটালে একা একা বাসার ভিতরে আসলে, কিন্তু বেড়া অবশ্যই সংসার খরচ বরচ ব্যাকই চালাই গেছে। নাহলে বদনির এত শুয়ে শুয়ে কথা না ইয়ে করতুন বাইয়ারে নিয়ে নিয়ে ঘুরতে যায়। মাগো বদনির কি উচ্চ বিলাসের জীবনযাপন, এমনি করে সংসার চলে না, এমনি মরিচ দি ভাত খায়, এমনি অভাব। 2 টুকরো তেলাপিয়া মাছ আনলে 1 টুকরা রাঁধে, 2 টুকরা টানি নিজে খাইয়ে লায়, ইয়ে করাইলায়। মানে হিন্দি কয় অভাব বদনি, হিন্দি আবার কয়, হিন্দি আবার যায় যে কিতে কিতে কতটি হাবি জাবি ওই যে কিতা জানি মন্দিরের মতো ঘাট একটা পূজা দেন না, ঘাট একটা আছে না, ঠাকুর দেবতা বইয়ে এরকম নকশাওয়ালা একটা খাট বানাই রায় না, এরকম ঘাট একটা মন্দিরওয়ালা নকশা বক্সা ডিজাইন খাট আনি ঘরের মধ্যে আনি সাজা রাখছে চুম্বুরা ঝুম্বুরা আব্বুর জুব্বুর। তো আজ যে লাগছে, আজ যে ক্যামেরার সামনে আই লাগতে বলতেছে হিতিরে পেলে হিসে দিয়ে হিড়ি পেলে বাড়ি করে দিছে বেলে গত্তাই। এইটা ভিডিও করলি না কাজে ভাইয়া যখন ধমকাইছে ব্যাকে তো এই বদনি ইউটিউবে ভিডিও করি ছাড়ে। এই যে বেড়া হিসে দিয়ে হিসছিল এটা ভিডিও করিস ইউটিউবে আনি সাইডতে আন্ডা একটু দেখতাম, খুবই মজা লইতে পারতাম, ভালোই লাগতো। তোকে নমুনাগুলো দেখলে অনেক ভাল লাগে, এটি মজা নেওয়া যায়। মাগো চলি আইছে ভাইয়া পুরা আমার মনে কত কষ্ট, আপনারা জানেন না আমার মনের কষ্ট। ইউটিউবে বেলা দুঃখ কইতো ইয়ে মানুষের কাছে হিতির যে মনের যে কষ্ট, এই জন্য আমি ইউটিউব করি। বেড়া বেলা শর্ত দিছে ইউটিউব করতে হইতো না, আর তাইলে বেড়া হিরি আইব। এই নমুনা বেড়া অঞ্জন দেখছে বেড়া লাখ লাখ টাকা কামায়, দুইটাই হয়েছে শয়তান। কারণ দর্শক এই যে বেড়ার যদি ব্যক্তিত্ব থাকতো বেড়িদের ল্যাংটা বানা দিছে ইউটিউবে বেড়া, অন্য বেড়া হলে জীবনে হিরি আইলোক না। এরা হিরি আইলো বাচ্চাদের টানে, কিন্তু এই ক্যামেরার সামনে মুখ দিয়ে আইলোক না। আর না হইলে দুই বদনি আর বদনা মিলি দুইজনে মিলি ইয়ে করছে, এটা একটা টার্গেট করছে। যে কি টার্গেট করছে, যে এভাবে চ্যানেলটাকে ভাইরাল করি এনতে টাকা কামাইতে পারবো। এজন্য পারিবারিক কিচ্ছা কাহিনী আনি ইউটিউবে ননস নন্দের জামাই, ননসের জামাই কারো করে ছাড়ানো এই বদনি। বদনি বেগমের সারা জীবনের শর্টকাট নাস্তা 3 বস্তা নুডলস, আর সাথে এখন অ্যাড হয়েছে একটা করে ডিম। দর্শক বদনি বেগমের নাস্তার কাহিনী দেখলে মানে কি যে একটা ইয়ে লাগে, সকালবেলা উড়ি 3 বস্তা নুডলস আবুল আবুল করে গিনবো বদনি বেগম। যে প্রতিদিন কি আর নুডলস খাওয়ান হল, টেস্টিং সল্ট মারা নুডলস এডি প্রতিদিন কি সকালে নাস্তা কেউ নুডলস খাইতে পারে? মাগো মা নাস্তা বানাইতে কষ্ট হয়ে যায়, সকালবেলা কষ্ট কম নাস্তা রেডি করতে। বদনি বেগম সকালবেলা উড়ি মিষ্টি শ্যামাই, এরপরে চাহা, এগুলো বেলে সকালবেলা নাস্তা করে। এনে বেলে মাইয়ার লাই কানতে কিন্তু মাইয়া ঠেলেছে, মেয়ে বুঝতে আছে মাইয়ারে দিবি পুষ্টিকর নাস্তা খাবার দাবার। এখন এমনি তো মাইয়া হয়েছে গোস্তের গাঠটি, এই গোস্তের গাঠটির মধ্যে আবার এর ডিবে টেস্টিং সল্টওয়ালা এদিকে ঠেলাছে মিয়া। এর ভিতরে যদি আবার ডিবে টেস্টিং সল্টওয়ালার নুডলস প্রতিদিন বস্তা ভরে ভরে নাস্তা হিসেবে দেয়। দর্শক সকালবেলার ব্রেকফাস্ট কিন্তু মানুষ একটু ভালো করে খায়। যদি সকালবেলা যদি আপনি এনে 1 প্যাকেট নুডলস প্রতিদিনের রেগুলার খাওয়াইতে থাকেন এই ধরনের, তো মাইয়া তো হুলা কিতে আরও 3 এনে তো হুলা থাপাস এরপরে দিয়ে আরও কয়দিন পরে দেখবেন আরও বেশি হুলা কেরমা হুলে শুধু নুডলস এটি খাই বিন্দু পরিমাণ লজ্জা নেই। গার কাপড় টাপড় হালাই মাগো বাজারে যাবার সময় দে আবার হেজাব বান্ধে, হেজাব একটা বান্ধি দৌড় দিবে বাজারের দিকে, কিন্তু ঘরের মধ্যে হাত বই এটি খুলি কিভাবে থাপ্পাস এটি মানুষের দিয়ে ভিডিও বানাই। এরপরে আবার দর্শক আরও কাহিনী এই বদনির দেন অন আবার আইসে জামাই আমার করতে পারে। এতদিন কইছে জামাই হালাই থুই গেছে, কারণ জামাইকে জামাইয়ের বাইতে যাইতো কই যাই বার বাইর যাই থাই না কা দুদিনে বদনি আই কইতেছে জামাইয়ের আবার বদনাম। বদনি একটা টার্গেট পাই গেছে, বদনি জানে যে এই ধরনের কথাবার্তা কইলে ভিউ পাওয়া যায়, যার কারণে বদনি এসব এই ধরনের কথাবার্তা বলে। জন দেখা যায় একটা মহিলার স্বামী ফালাই তুই চলে গেছে কই, স্বামী পরিত্যক্তা, তার এসব কাহিনী যদি ইউটিউবের মধ্যে কয় তাহলে কিছু দর্শক আছে সিনপেথি দেখায়, ভিউ নিতে পারে। এই জন্য বদনির টার্গেটে কিন্তু এটা স্বামীর ভালোবাসা, মেয়েদেরকে ভালোবাসতে হয়, সবার আগে আগিয়ে আসবে, অন্য কেউ আসবে না, মানে বিভিন্ন টাইপের এই ধরনের টাইটেল থাম্বনেল লেই এই বদনি ইউটিউবের মধ্যে ছাড়ে। অথচ মনে হয় ভিডিওর ভিতরে এই বদনি দেখাই নাই যে তার স্বামী তারা কখন কি কইছে। ওই বদনি বেগম এটি দেয়াইলেন না কিনলে যে আপনার স্বামী আপনারা হিসে দিয়ে হিডি করতে বের করে দিছে নির্লজ্জ গোনাইনকার। পারিবারিক ঘরের ভিতরে কথাবার্তা বেগিনা নিয়ে ইউটিউবের ভিতরে সাড়ি সিন পেতি খাইব দর্শকদের কাছে। জীবন যাপন বদনি মানুষ একজনের উপরে রুজি, অথচ বদনি ইউটিউব থেকে এই কয় মাসে জামাই বদনাম করার পর থেকে প্রচুর টাকা ইনকাম করছে কিন্তু এই বদনি খাতুনে। আগের লাইফস্টাইল দেখেন, খাওয়া খাদ্যের পরিমাণ কেমন ছিল এডিট দেখেন, তাহলে বুঝতে পারবেন আগে কি কেমনে চলতে বদনি বেগম আর এখন কেমন চলতে বদনি বেগম। আগে বেলে পার্লারে কোনো কাজ করতে বদনি বেগম। মা গো মা দর্শক
কিতে নিজের যে কোন জায়গার প্রিন্সেস ডাইনার নাতিন বাগে ভাবে বদনি ক্যামেরার সামনে আই এনে কয় অভাব এমনি কয় কিছু নাই এনে পার্লারে যায় ব্রু ফ্লাক করি ইয়ে ইন্দি দোয়ানতে যায় এমনি কয় অভাব মাইয়াডির এনা নিয়ে তিন বানাইছে কয়দিন যে মাইয়াদের বাবা মাইয়াদেরকে হালে হালাই চলে গেছে গই এই ধরনের কাহিনী বদনি করছে ইউটিউবের মধ্যে অথচ দর্শক ইতি জনে মাইয়ার বাবারা মাইয়ার ফালাইতে চলে গেছে এই ধরনের কথা কইছে আর দর্শক তো সিন পেতে খায় আহারে বাচ্চা দুটোলে হালাই গেছে বেড়া মনে খরচ বরচ দেয় না আসলে বেড়া সবই দিছে এরপরে দি দর্শক এই বদনি বেগম ইতি কিতে করছে জানেন ইতির যে ইয়া এই অভাবের ভিতরে ইতি মরিচ দি ভাত খায় মাইয়াডির এতিম বানাই লিছে যে মাইয়ার বাবা হালাই তুই গেছে গই তাই বা কানতে কানতে ওদের বাবার জন্য কি করবো আমি আর নিজেকে ছোট করব না আমার যতটুকু আবেগ ছিল আমি সব ঢেলে দিয়েছি ভাইয়া পুরো আপনারা জানেন না আমি তাকে ঘরে আসার পর তাকে আমি যেখানে পারছি জড়াই ধরছি এইখানে চুম্মা দিছি এইখানে চুম্মা দিছি তারপরে বলছি ফিরে আসতে সে কিন্তু ফিরে আসে না আবার ফোন দিছি এখন আমি তাকে তালাক দিব আর সংসার করবো না ডিভোর্স দিয়ে দেবো স্বামীকে দর্শক এই বদনি বেগম কি পরিমাণ নাটক আমি নিজে কত ছোট হয়েছি আজকে নিজের আবেগ অনুভূতি দিয়ে তাকে চুম্মা দিছি এখানে চুম্মা দিছি দর্শকগণ এসব বদনি বেগমরা হিন্দি এ সমস্ত নাটক করে ইউটিউবে আয় এরপরে আবার যাই কিতা করে আবার হিন্দি চুম্মা দিছে চুম্মাটা গ্রহণ করে নাই বেটা কি চুম্মা গ্রহণ করবে এটি তো নিজে কইছে বেড়া বেলে এতির কিচ্ছু করতে পারে না এল্লা হে দুঃখে ইউটিউবের দর্শকের কাছে আইয়ে বাজারে যায় দোয়ানদারিকে বেড়ার কাছে বই বই হিতির এই সুখ দুঃখ হিতির জামা হিতির কিছু করতে পারে না এটি যাই দোয়ানদারিকে বেড়ারে দৌড়ে বেড়ার কাছে হিতি দুঃখের কথা কয় শুনছিনি ভাইয়া পরে হিতির বেরেস প্যান্ট টিশার মতো বেরেস প্যান্ট বেড়া একটা বাসা আনি কিনে দিব ইয়ে বেড়ার গালে হাত দিয়ে দি ডলে আর কয় এটা বেরেস প্যান্ট অন হিতিরও দোয়ানদারিকে বেড়া হিতির বেরেস প্যান্ট দেখতে দেখতে আর কি কইতাম রান্না করে একটু আয়ে বিনোদন দিদি হেতে গো এসব কান্দা কাটিবে নমুনা গলতে ভাইয়া পুরো জানেন না মনের কথা কি বলবো শুধু কয়টা ভাত খেলে কি হয় এসব কথা কাউকে বলা যায় না দর্শক বদনি বেগম আবার অভিশাপ লই আইব যে আমার দুঃখের কথা শুনে যারা আমাকে নিয়ে হাসাহাসি করে আবার অভিশাপ দিতে চলে আইব হায় রে বদনির নাটক করে মাইয়াডিরে এতিম বানায় কয়দিন বাবা হারাপ বানায় ভিক্ষার মধ্যে নামাই দিছিল মাইয়া করে দিয়ে ভিক্ষা শুরু করাই দিছিল কয়দিন ইউটিউবের মধ্যে বইয়ে বইয়ে সিন পেতে খাই অন আবার শুরু হয়েছে বদনি বেগমের নতুন নাটক বাইয়ে হিতিরে হিসে দিয়ে হিডি বাইতে বার করে দিছে হিতিরে বার বাই চলে যেতে কইছে তো দর্শক শেষ করলাম পরবর্তী ভিডিওতে আবারও কোনো বিষয় নিয়ে কথা কই মাইজাল্লায় চলে গেলাম গই আল্লাহ